বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক ৮৪ বিদ্যালয়ের মধ্যে ২০টি ভবন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এসব ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। বর্ষার দিনে আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হয়, কারণ বর্ষার দিনে টিন থেকে পানি পড়ে, তারপরে বই খাতা ভিজে যায়, আমরা নিজেরাও ভিজে যাই, তারপর মেঝেতে পানি জমে। মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র এখন বর্ষার মৌসুমে আমাদের টিন ফুটো এবং সেই টিন থেকে পানি গড়িয়ে পড়ে, আমাদের ক্লাসরুম ভিজে যায় এবং আমাদের বেঞ্চ ভিজে যায়, আমাদের বই খাতা ভিজে যায়। এবং উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভবনটির অবস্থান ১৪ নম্বর নিয়ামতি ইউনিয়নের কাফিলা রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৮৫ সালে এমপিওভুক্ত হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ১৯৯০ সালে নির্মিত একতলা ভবনটিতে বর্তমানে ছাদে ফাটল, দেয়ালে চির, প্লাস্টার খসে পড়ার মতো বিপজ্জনক অবস্থা বিরাজ করছে। আমার এই বিদ্যালয়ের এই ভবনটি ১৯৯১ সালে নির্মিত। বর্তমানে বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত, জরাজীর্ণ, পিলার খসে পড়ছে এবং ছাদের প্লাস্টার খসে প্রায় শিক্ষার্থীদের গায়ে পড়ে। বর্ষার সময় ছাদ ঘামিয়া, বৃষ্টির পানি অনেক সময় শিক্ষার্থীদের বই পুস্তকের উপর, অফিসের আসবাবপত্র, কাগজপত্রের উপর পড়ে যায়। আসলে খুবই ঝুঁকিপূর্ণ। এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপজেলা শিক্ষা অফিসার মহোদয়, নির্বাহী প্রকৌশলী মহোদয়, বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিতভাবে আবেদন করার পরেও তাহার কোনো সুফল এখন পর্যন্ত আমি পাই নাই। মাঝে মাঝে ছাদের পলেস্তরা খসে পড়ে শিক্ষার্থীদের গায়ে। শিক্ষকদের দাবি, দীর্ঘ ১ যুগ ধরে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস চলছে এখানে। ২০২৪ সালে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নির্মিত সেমি পাকা টিনশেড ভবনটি এখন ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে প্রায় ৪০০ শিক্ষার্থী চরম দুর্ভোগে ক্লাস করছেন। আমাদের বিদ্যালয়ের অবস্থা খুবই ভয়াবহ। প্রায় ১ যুগ ধরে এরকম অবস্থা চলছে। স্কুলের ছাদের অবস্থা খুবই খারাপ। পড়ার সময় অনেক সময় ছাদের থেকে প্লাস্টার খুলে পড়ে। বেশি বৃষ্টিপাত হলে স্কুলের ছাদ ঘামিয়ে অনেক সময় বৃষ্টির পানি পড়ে নিচে, বইয়ের উপরেও পড়ে, যা আমাদের পড়াশোনা অনেক ডিস্টার্ব করে। স্কুলের অবস্থা খুবই খারাপ। আমরা ক্লাস করার সময় উপর থেকে প্লাস্টার ভেঙে পড়ে, দরজা খোলা, বৃষ্টিতে পানি পড়ে, ফ্লোর ভিজে যায়, বই খাতার উপর পানি পড়ে। সরকারের কাছে দাবি, আমাদের এই স্কুলটা যেন একটা ভবন করে দেওয়া হয়। এছাড়াও বোয়ালিয়া জিএম মাধ্যমিক বিদ্যালয়ে একই চিত্র। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে এখনো কোনো পাকা ভবন নেই। ২০০৭ সালে ২টি সেমি পাকা টিনশেড ভবন নির্মাণ হলেও সেগুলো জরাজীর্ণ। বর্ষায় শ্রেণীকক্ষে পানি পড়ে, শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে ক্লাস করে। ভবনের দরজা জানলাও ভাঙা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বোয়ালিয়া জিএম মাধ্যমিক বিদ্যালয় ১৯৫৯ সনে স্থাপিত হয়ে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। বিদ্যালয়টি ২০০৭ সনে টিন শেড ভবন নির্মিত হয়েছে। বর্তমানে টিনের চালা দিয়ে পানি পড়ে, ক্লাসে বিঘ্ন ঘটে, শিক্ষার্থীদের খাতা পরীক্ষার সময় এবং ভিজে যায়। আমাদের উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৮৪টি প্রতিষ্ঠান আছে, মাধ্যমিক বিদ্যালয়। আমি যতদূর পরিদর্শন করছি তাতে আমার মনে হচ্ছে যে ১৮ থেকে ২০টি প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এর মধ্যে কাপিলা রামনগর মাধ্যমিক বিদ্যালয়টি অতি ঝুঁকিপূর্ণ। এখানে আসলে ক্লাস করার উপযোগী শ্রেণীকক্ষ নেই। এটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। এর ব্যাপারে আমরা, যদি আমাদের কাছে লিখিত একটা আবেদন আসছে, আমরা অলরেডি এটা যে কন্ডোনেশন কমিটির বরাবরও পাঠানো হয়েছে। আমরা আশা করছি দ্রুত এটার একটা ব্যবস্থা নেওয়া হবে।